যেহেতু বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা ভাব, তো রাতের ডিনারে আজকে চলে যাব নিরামিষ খিচুড়ি করতে। তো তোমাদের সাথে নিরামিষ খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই আমি মুগ ডালগুলো ধুয়ে ভালো মতো লাল লাল করে ভিজিয়ে একটু ফ্রাই করে হাঁড়িতে দিয়ে দিয়েছি, সাথে চালও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এদিকে আমি একটু সবজিগুলো বড় বড় কেটে নিয়েছি, তারপরে একটু লাল লাল ফ্রাই করে দিয়ে দিয়েছি খিচুড়িতে একসাথে সিদ্ধ হতে। কারণ কি খিচুড়ি মানেই বড় বড় সবজির টুকরো। তারপর থালা নিয়ে নস্কা করতে করতে চলে গেলাম আমি আলু ঝিরিঝিরি করে আলু ভাজা কাটার জন্য। তো এদিকে আমি দেখো বন্ধুরা কত স্পিডে আলু ভাজা কাটতে, কত স্পিডে আলু ভাজা কাটতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। তারপর এদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর আমি কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এদিকে আমি লবণ হলুদ মেখেও রেখেছি। তো আমি নিরামিষ যেহেতু বানাচ্ছি তার জন্য আমি একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তারপর গরম তেলের মধ্যে আমি আলুর ঝুড়িগুলোকে দিয়ে দিলাম ফ্রাই হতে একটু লাল লাল করে। তো আজকে রাতের ডিনারে আমি খিচুড়ির সাথে শুধু আলু ভাজাই করব, অন্য কিছু করতেছি না। কারণ কি আমাকে তো আলু ভাজার সাথেই খিচুড়ি খুব ভালো লাগে। তারপরে খিচুড়ির মধ্যে তো বড় বড় সবজি আছে। এদিকে আমি নস্কা শুরু করে দিয়েছি, সাথে একটা গামছা নিয়েছি, কারণ কি আমাকে বারবার হাত ধুতে হয়। আমরা যেই বড় বড় চালের ভাত খাই সেই চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা করতেছি, কোনো সরু চাল দিয়ে আমি খিচুড়ি করতেছি না। তো আমার খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ফোড়ন দিয়ে দিব, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা কুচি, টমেটো কুচি আর বেটে রাখা আদা দিয়ে দিয়েছি সোমবারের জন্য। তো এটাকে একটু কিছুক্ষণ লাল করব। লাল করেই আমি খিচুড়ির হাঁড়িতে ঢেলে দেব। তারপর দেখো বন্ধুরা আমার খিচুড়ি অলমোস্ট রেডি। তারপর দিয়ে দিব আমি একটু জিরে বাটা। জিরে বাটা দিলে একটু নিরামিষ খিচুড়িতে একটু স্যান্ট ওঠে ভালোই। তো আমার খিচুড়ি প্রায় রেডি। আর এদিকে আমার খিচুড়ি বানাতে বানাতে যতটুকু বাসনপত্র এঁটো হয়েছে, আমার মেয়ে দেখো মাজা শুরু করে দিয়েছে। আমি যেহেতু খিচুড়ি বানালাম তো আমার মেয়ে বলছে যাও মা তুমি বসে থাকো, বাসনগুলো আমি মেজে দিচ্ছি। দেখো কি কাণ্ড। বই পড়তে খুব আলসি ওর, শুধু আমার মতো আমি যেগুলো কাজ করি ওগুলো কাজ করতে ওকে খুবই ভালো লাগে মনে হয়। তার জন্য দেখো বন্ধুরা আমি রান্নাঘরে থাকলে ও রান্নাঘরে প্রায় আসেই। তো এদিকে আমার খিচুড়ি রেডি, আমরা খেতে বসে গেছি। তো তোমার দাদাভাই নাই দেখে একটু আমার মুখটা স্যাড হয়ে গেল। ভাবলাম সবাই মিলে খাবো, কিন্তু আর হলো না, ও আজকে বাইরেই থাকবে। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা জানাও। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সবাইকে শুভরাত্রি।